আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যদি আপনাকে ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়েছে এবং আপনি কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবেন, সিঙ্গাপুরে গিয়েও কোনো লাভ হবে না, তখন আপনি কি করবেন? আপনি কি তখন টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখবেন? আপনি বাজারে গিয়ে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবেন? ছেলে মেয়েকে শেষবারের মতো একটু খুশি করার জন্য ভিডিও গেম কিনে দেবেন? আপনি কি এই অবস্থায় আপনার মেয়েকে গানের শিল্পী বানাবেন? ছেলেকে সিনেমার দলে যোগ দেওয়াবেন? আপনি সেই মুহূর্তে কি করবেন যদি আপনি জানতে পারেন মাত্র কয়েকদিন পর আপনি মারা যাবেন? আমি জানি আপনি তখন এগুলোর কিছুই করবেন না, অথচ আজকে আপনি ঠিকই এগুলো করে যাচ্ছেন। কিন্তু এটা আপনিও ভালোভাবে জানেন যে আপনি আজকে হোক কালকে হোক একদিন না একদিন মারা যাবেনই। তারপর একসময় আপনাকে আবার জাগিয়ে তোলা হবে। তারপর আপনাকে ধরে নিয়ে বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবানের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়ার জন্য। সেদিন তার সামনে মাথা নিচু করে আপনি তাকে কি বলবেন সেটা কি ঠিক করে রেখেছেন? সে সম্পর্কে কি কিছু ভেবে দেখেছেন? আমি আসলে আপনাকে বলতে চাইছি, এখন আপনি কি ভাবছেন, কি চাইছেন, আর কতদিন এইভাবে চলবে? অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জীবনে পরিবর্তন আসবে। আমরা কেন মৃত্যু নিয়ে বেশি চিন্তা করতে চাই না? এরকম চিন্তা মাথায় আসলে আমাদের কেমন যেন বিরক্তি লাগে। আমরা দ্রুত চিন্তার বিষয় পাল্টে ফেলি। যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় আমাদের এই ব্যাপারটি নিয়ে কিছু বলা শুরু করে, আমরা জলদি তাকে বলি, কি বলছেন এইসব মরা টরার কথা শুনতে ভালো লাগে না, বাদ দেন, আসেন অন্য কিছু নিয়ে আলোচনা করি। এখনও তো অনেক বয়স পড়ে আছে, এখনও তো বিয়েই হয়নি, এখন আবার মৃত্যু কোথায়? আমরা কোনো এক অদ্ভুত কারণে নিজেদেরকে এক ধরনের ধোঁকায় ফেলে রেখেছি। আগামী কয়েক সেকেন্ড পরে আমি যে হার্ট অ্যাটাক করে মারা যাব না, বা কালকে আমি যে বাড়িতে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, তার গ্যারান্টি কোথায়? মনে হচ্ছে এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। মনে হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের এক ধরনের চুক্তি হয়েছে, তিনি আমাদেরকে 70-80 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখবেনই। তাই জীবনে অনেক সময় আছে ধর্ম করার। এখন আগে যত পারি চাকরি, ব্যবসা, পার্টি করে, মুভি, সিরিয়াল দেখে, ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরে, লক্ষ টাকা খরচ করে বিদেশে বেরিয়ে এসে যত পারি জীবনটা উপভোগ করে নিই। আমার তো এখন মৃত্যু হবে না, আমি তো এখন বেঁচে থাকবো 100 বছর। মৃত্যু নিয়ে কেউ যদি ঠান্ডা মাথায় বসে গভীরভাবে চিন্তা করে মৃত্যুর পরে কি হবে, সে কোথায় যাবে, সে কি সত্যিই আল্লাহ তাআলাকে বোঝাতে পারবে কেন সে জীবনটা এভাবে পার করেছে? এগুলো নিয়ে কেউ যদি একটু মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে বসে কিছুক্ষণ চিন্তা করে, তাহলে তার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা বদলে যাবে। আজকাল আমাদের জীবনকে ধোঁকায় এত বেশি জড়িয়ে ফেলেছি যে সেগুলো থেকে নিজেকে বের করে এনে চুপচাপ কিছুক্ষণ একাকী বসে নিজের মৃত্যু সম্পর্কে চিন্তা করার সুযোগও পাই না। যদিও বা মাঝে মধ্যে চিন্তা করতে বসি, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো হয়, আমার স্বামী স্ত্রীকে কে দেখবে, আমার সন্তানদের কি হবে, আমার বাড়ি গাড়ি জমি ব্যাংকের টাকার ভাগাভাগি কিভাবে হবে, আমার ব্যবসা কে চালাবে। নিজেকে নিয়ে চিন্তা করার সময় নেই। মৃত্যুর পরে আখেরাতে আমাদের নিজের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তা না করে বরং আমরা চিন্তা করতে ব্যস্ত মৃত্যুর পরে দুনিয়াতে বাকি সবার কি অবস্থা হবে। কিন্তু দেখুন মহান আল্লাহ তাআলা কি বলেছেন, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। না, তোমরা বরং শেষ বিচারকে মিথ্যা বলে বেড়াও। তোমাদের ওপর অবশ্যই সংরক্ষক রয়েছে, তারা সম্মানিত লেখকগণ, তোমরা কি করো তারা তা জানে। ধরুন আপনি প্রতিদিন কি করেন সেটা ভিডিও রেকর্ডিং হচ্ছে। আপনার বাড়ির সবগুলো রুমে ক্যামেরা বসানো আছে। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়া পর্যন্ত সবসময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা ধরে রেখেছে। আপনি কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সবকিছু প্রতি মুহূর্তে রেকর্ডিং করা হচ্ছে। কল্পনা করুন যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে, তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে? আপনি প্রতিটি কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো সঠিক হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টোপাল্টার দিকে তাকালে সেটা আবার রেকর্ডিং হয়ে যাচ্ছে কিনা, আপনি মোবাইলে কি দেখেন বা কার সঙ্গে কথা বলেন বা কোথায় যান বা কি করেন সেটা যদি সব রেকর্ডিং হয়ে থাকে এবং সবাই দেখতে পায়,
তাহলে মানুষের কাছে আপনার মান সম্মান থাকবে কি না এই ভেবে আপনার নিজের প্রতি দায়িত্বশীলতা সচেতনতা হাজার গুণ বেড়ে যাবে। কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে আরও বহু গুণ উন্নত প্রযুক্তিতে আমাদের প্রতিটি কাজ রেকর্ডিং করা হচ্ছে। ক্যামেরায় কখনো কখনো ভুল হয়, মেমোরি ভর্তি হলে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের উপর যে কিরামান কাতিবিনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মুহূর্তের জন্য বিরতি নেন না। তারা কোনো ভুল করেন না, তারা কোনো যন্ত্র নন, তারা এক ধরনের বুদ্ধিমান সত্তা। ক্যামেরা বোঝে না কি হচ্ছে, কিন্তু তারা বোঝেন আমরা কি করি। তারা যখন আমাদের কাজ রেকর্ডিং করেন, তারা জেনে বুঝেই তা রেকর্ডিং করেন। তাদের মধ্যে কোনো বাধা নেই। আমাদের প্রতি তাদের কোনো দুর্বলতা নেই যে তারা আমাদের কোনো অন্যায় ছেড়ে দেবেন। আমাদের প্রতি তাদের কোনো রাগ বা অভিযোগও নেই যে তারা আমাদের কোনো ভালো কাজকে গোপন করে ফেলবেন। তারা সম্মানিত লেখকগণ, কিয়ামতের দিন তারা যখন আমাদের রেকর্ডিং দেখাবেন, তখন আপনি কি বলবেন, তখন আপনি কি করবেন, এটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমরা কি করি আল্লাহ তাআলা সব কিছুই জানে। একজন মুসলিমের জন্য এর চেয়ে ভয়ের আর কিছুই নেই। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অন্য কেউ দেখে ফেললে অথবা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আর মানুষকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন মাথা নিচু করে অপমানিত হয়ে জীবন পার করতে হবে। এত কষ্ট করে অর্জন করা মান সম্মান, মানুষের ভালোবাসা সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক সম্মানিত মানুষ আছেন যাদেরকে আমরা সম্মান করি, অনুসরণ করি, অথচ তাদেরই জীবনে দেখা যায় তারা এমন কিছু করেছেন যা জানতে পারলে আমরাই তাদের মুখে থুতু মারব। এরকম একটা নোংরা মানুষকে কিভাবে আমরা এতদিন সম্মান করেছি তা ভেবে নিজেকে ধিক্কার দিব। প্রতিটি মানুষের জীবনেই এরকমই লজ্জাকর ঘটনা আছে যা সে সারা জীবন মানুষের কাছে গোপন রাখার চেষ্টা করে থাকে। মানুষের কাছে গোপন রাখতে পারলেও কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকদের কাছে গোপন রাখতে পারবে না। একদিন আল্লাহ তাআলার আদালতে এই লেখকগণ আমাদের লেখা কিতাবগুলো জমা দেবেন। সেদিন আল্লাহ তাআলার সামনে একা দাঁড়িয়ে আমরা এই দুনিয়ায় করা প্রতিটি কাজ এক এক করে দেখতে থাকব। পুণ্যবানরা থাকবে জান্নাতের সুখ শান্তিতে, আর চরম অপরাধীরা থাকবে জাহান্নামের আগুনে। বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে, সেখান থেকে কখনোই তারা রেহাই পাবে না। কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচার দিন কি হতে যাচ্ছে? আবার বলছি, কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচার দিন কি হতে যাচ্ছে? সে এমন এক দিন যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। সেদিন সব কর্তৃত্ব হবে শুধু আল্লাহর। যে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ের অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ হয়ে নাচলাম, যে বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাচ্চার জন্মদিনে গিয়ে ছেলে মেয়ে মাখামাখি করে নাচ গান করলাম, যেই প্রতিবেশীর সামনে স্ট্যাটাস ঠিক রাখার জন্য সুদের ঋণ নিয়ে নতুন গাড়ি কিনলাম, সেই আত্মীয় বন্ধু প্রতিবেশীরা কেউ কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে না। সেদিন আমরা যখন নিজেদের দোষে জান্নাত হারিয়ে ফেলব, তারপর ভয়ঙ্কর কিছু ফেরেশতা এসে নিষ্ঠুরভাবে আমাদের টেনে হিচড়ে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে, তখন আমরা যতই হাহাকার করি আমাদেরকে ছাড়বে না। সেই সময়ের জন্য আপনি কি ভেবেছেন, কি করবেন? তখন কি আপনি এই কথাগুলো বলবেন? আমার ছেলেটা আমাকে শেষ করে দিয়েছে, ওকে ধরেন। ওর পড়ালেখার জন্য দিন রাত দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি নামাজ পড়তে পারিনি, ওকে নিয়ে যান, আমাকে ছেড়ে দেন। আমার মেয়েটার জন্য আজকে আমি শেষ। ও কারো না কার সাথে প্রেম করে, এই ভয়ে আমি কোচিং সেন্টারে গিয়ে বসে থাকতাম আর নামাজ পড়তাম না। আমার বদলে ওকে নিয়ে যান, আমাকে মাফ করে দেন। আমার স্বামীর নিষেধের জন্য আমি হিজাব পরিনি, আমার স্বামীকে জাহান্নামে দেন, আমাকে বাঁচান। আমি তো বুঝতে পারিনি এরকম হবে। আমার স্ত্রীর শপিংয়ের খরচের জন্য দিন রাত চাকরির ব্যবসা করতে গিয়ে আমি ইসলাম শিখতে পারিনি, আমার দোষ নেই, আমার স্ত্রীকে জাহান্নামে দেন, প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনি কি তখন এই বলবেন? তখন আপনি কি বলবেন? কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন ক্ষুধার্ত ভয়ঙ্কর বাঘের মতো আমাদের দিকে তাকিয়ে থাকবে। জাহান্নাম কোনো অচেতন বস্তু বা জায়গা নয়, বরং এটা একটা অতিকায় ভয়ঙ্কর দানব। একে কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে আসা হবে। এটা ভীষণ গর্জন করতে করতে আসবে। অপরাধীরা সেটা দেখে পালানো তো দূরের কথা, সেখান থেকে চোখ ফেরাতে পারবে না। কি বলবেন তখন? কিছু কি ভেবে দেখেছেন? কি করবেন তখন? যারা মনে করে মৃত্যুর পরে আরেকটি জীবন নেই, মারা যাব, সব কিছু শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে কিছুই নেই, মৃত্যুর পরে কোনো স্রষ্টাকে আমরা দেখতে পাবো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আর আমি কথা দিয়ে বলতে পারি যে আজকের ছোট্ট ভিডিও থেকে
আজ আপনারা অজানা কিছু জানতে পারবেন, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। গল্পটি শুরু হয় মায়ের গর্ভে থাকা দুটি শিশুকে নিয়ে। একটি মায়ের গর্ভে দুটি শিশু বা যমজ শিশু, যার মধ্যে একজন আস্তিক আর একজন নাস্তিক। জন্ম নেওয়ার পূর্বে মায়ের গর্ভে তাদের মধ্যে কথা হচ্ছে। তাদের মধ্যে প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করল, তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো? দ্বিতীয়জন বলল, অবশ্যই করি। নিশ্চয়ই প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে। হয়তো প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই আজ আমরা এইখানে। প্রথমজন বলল, আরে বোকা, প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। তোমার সেই কাল্পনিক জগৎ কেমন হতে পারে বলো তো দেখি। দ্বিতীয়জন বলল, আমি ঠিক জানি না, তবে হতে পারে এইখানের তুলনায় অনেক বেশি আলো হবে। হতে পারে সেইখানে আমরা আমাদের পা দিয়ে হাঁটতে পারবো, আমাদের মুখ দিয়ে নিজেরাই খাদ্য গ্রহণ করতে পারবো। হয়তো সেই জগতে আমাদের অন্যান্য ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না। হতে পারে সেখানকার স্থান অনেক বড় হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমজন বলল, এটা ফালতু কল্পনা ছাড়া কিছুই নয়। পা দিয়ে হাঁটাহাঁটি অসম্ভব, মুখ দিয়ে খাদ্য গ্রহণ অলৌকিক কল্পনা। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি আসে এই নাভির মাধ্যমে। খাদ্য গ্রহণের জন্য আমাদের এই নাভিই থাকবে। মুখ দিয়ে যদি খাদ্য গ্রহণ করা যেত তাহলে আমরা এইখানেই মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারতাম। তাই প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। দ্বিতীয়জন বলল, আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলতে কিছু আছে এবং সেটা এই মায়ের গর্ভের জীবন থেকে ভিন্ন। হতে পারে সেইখানে বাঁচার জন্য আমাদের এই নাভির দরকার হবে না। হতে পারে সেইখানে আমরা খাদ্য খাবো অন্য কোনো উপায়ে। প্রথমজন বলল, প্রসব পরবর্তী জীবন বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেই জীবন থেকে কখনো কেউ এই জীবনে ফেরত আসে না কেন? যদি প্রসব পরবর্তী জীবন সত্যিই থাকতো তাহলে তো কেউ এসে আমাদেরকে একথা বলতো যে প্রসব পরবর্তী জীবন অবশ্যই আছে। আসলে প্রসব পরবর্তী জীবন বলতে কিছুই নেই। প্রসবই হচ্ছে জীবনের শেষ, এরপর আর কিছুই নেই। আছে কেবল অন্ধকার আর শূন্যতা। আমরা এখান থেকে একদিন বেরিয়ে যাব, আর সেটাই হবে আমাদের শেষ। আমাদের এই অন্ধকার জগৎ হচ্ছে একটাই জগৎ, এরপর আর কোনো দ্বিতীয় জগৎ নেই। দ্বিতীয়জন বলল, আমি ঠিক জানি না। সে আরও বলল, হতে পারে সেই জগতে আমাদের সাথে আমাদের মায়ের দেখা হবে। মা হয়তো সেই জগতে আমাদের দেখাশোনা করবে। প্রথমজন হাসতে লাগলো আর বলল, মা, তুমি মাতে বিশ্বাস করো? এইটা সত্যিই হাস্যকর। যদি মা বলে কেউ থেকে থাকে তাহলে সে এখন কোথায়? সে কেন আমাদের এই অন্ধকার জগতে এসে সাহায্য করছে না? কেন আমাদের এই ছোট্ট জায়গাকে প্রশস্ত করে দিচ্ছে না? মা বলে যদি সত্যিই কেউ থাকতো তাহলে আমাদের কষ্টটুকু বুঝতো। আমরা এখানে কত কষ্টে আছি, কেন আমাদের কষ্ট বুঝতে পারছে না? যদি মা বলে কেউ থাকতো তাহলে আমাদের কষ্ট ঠিকই বুঝতে পারতো। যেহেতু মা বলে কাউকে দেখি না, তাই মা বলে কিছুই নেই। দ্বিতীয়জন বলল, হতে পারে সে আমাদের চারপাশে বিরাজমান, সে আমাদের ঘিরে আছে, সে আমাদের লালন পালন করে থাকে, সে আমাদের নাভির মাধ্যমে খাদ্য প্রদান করে থাকে। আমাদের প্রতিটি সেকেন্ড সেই মা আমাদেরকে দেখাশোনা করে থাকে। আমরা তারই মাঝে বেঁচে আছি। তাকে ছাড়া এই জগৎ অসম্ভব, এই অন্ধকার পৃথিবী অসম্ভব, এই মায়ের গর্ভে থাকা অসম্ভব। প্রথমজন বলল, যেহেতু আমরা মা বলে কাউকে দেখি না, অনুভব করি না, সুতরাং এর যুক্তিসম্মত ব্যাখ্যা এই যে আসলে মা বলে কেউ নেই। যদি মা বলে কেউ থাকতো তাহলে সেই পরবর্তী জীবনের কেউ এসে আমাদেরকে সেই কথা জানাতো। দ্বিতীয়জন মুচকি হেসে বলল, মাঝে মাঝে যখন তুমি নীরব থাকো তখন মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তুমি তার উপস্থিতি টের পাবে। তুমি তার কণ্ঠ শুনতে পাবে, বুঝতে পারবে তিনি তার দরদ ভরা মধুর কণ্ঠে আমাদেরকে ওপর থেকে ডাকছেন। আমরা যখন নড়াচড়া করি, পা দিয়ে লাথি মারি, তখন সেই মায়ের চোখ থেকে পানি বের হয়। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে তুমি সেই মায়ের অস্তিত্ব বুঝতে পারবে। আমি তো সবসময় আমার মাকে বুঝতে পারি, সেই মা তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। নিশ্চয় আমি প্রসব পরবর্তী জীবনে বা এই অন্ধকার জীবনের পরবর্তী জীবনে আমার মায়ের সাথে আমি দেখা পাব, এই বিশ্বাসটুকু অবশ্যই আমার আছে। নাস্তিকদের বলতে চাই, পরকাল দেখা যায় না, স্রষ্টাকে দেখা যায় না, অনুভব করা যায় না বলে যারা তাতে বিশ্বাস করতে চায় না হেসে উড়িয়ে দেয়।
তাদের জন্য মায়ের গর্ভে থাকা 2 শিশুর কথাগুলোই যথেষ্ট। তাই এটা নিয়ে একটু ভাবুন, শুধুমাত্র অনুভব করুন, একটু একা একা বসে ভাবুন। এক স্রষ্টার উপস্থিতি আপনি বুঝতে পারবেন। মায়ের গর্ভে থাকার সময় হয়তো আমাদের এই চিন্তাই হয়েছিল যে এর পরবর্তী জীবন বলে কিছুই নেই, কিন্তু আমরা এখন মায়ের গর্ভ থেকে এসে পরবর্তী জীবন দেখতে পাচ্ছি। আমরা মায়ের গর্ভ থেকে যেগুলো আমরা কল্পনাও করিনি সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। আমরা মায়ের গর্ভে থাকার সময় আমরা মাকে দেখতে পাইনি, কিন্তু এখন আমরা মাকে ঠিকই দেখতে পাচ্ছি। মায়ের গর্ভে থাকার সময় হয়তো কখনো ভাবিনি যে আমার মাকে দেখতে পাবো। এ কল্পনা আমাদের মায়ের গর্ভে আসেনি, কিন্তু এখন তো সব কিছু দেখতে পাচ্ছি, তাই না? ঠিক একইভাবে হয়তো আমাদের মৃত্যুর পরে আমরা মহান আল্লাহ তাআলাকে দেখতে পাবো, সব কিছুই দেখতে পাবো। যেগুলো আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারি সব কিছুই সত্য হবে। মৃত্যুর পরে যখন আমরা আল্লাহকে দেখতে পাবো, জান্নাত জাহান্নাম সব কিছুই দেখতে পাবো, তখন সব কিছু সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। তাই মৃত্যুর পরের জীবনকে অবিশ্বাস নয়, বিশ্বাস করতে শিখুন। সবশেষে একটা আয়াত দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষ, পুনরুত্থান সম্বন্ধে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে ভেবে দেখো, আমিই তো তোমাদেরকে প্রথম মানুষ আদমকে মাটি থেকে, তারপর অন্যান্যদেরকে বীর্য থেকে, তারপর জমাট রক্তপিণ্ড থেকে, তারপর সুগঠিত ও সুগঠিত নয় এমন মাংস খণ্ড থেকে সৃষ্টি করেছি তোমাদের কাছে আমার ক্ষমতা প্রকাশ করার জন্য। আমি যা সৃষ্টি করতে চাই তা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মাতৃগর্ভে রেখে দিই, তারপর তোমাদেরকে শিশু অবস্থায় বের করে আনি, পরে যাতে তোমরা পূর্ণ শক্তির বয়সে উপনীত হও। তোমাদের মধ্যে কতক অল্প বয়সে মারা যায়, আবার তোমাদের মধ্যে কতককে নিকৃষ্টতম বয়সে উপনীত করা হয়, যাতে তারা জানার পরে আবার কিছুই না জানে, সব কিছু ভুলে যায়। আর তুমি জমিনকে দেখতে পাও মৃত্যু, তারপর আমি যখন তাতে পানি বর্ষণ করি তখন তা নড়ে জীবিত হয়ে ওঠে, বেড়ে ওঠে, আর সব রকম সুন্দর উদ্ভিদ উদ্গত করে। এই আয়াতটি কিয়ামতের দিন সম্পর্কে যথেষ্ট বুঝিয়ে দিয়েছে যে কিয়ামত অবশ্যই হবে এবং মৃত্যুর পরে জীবন অবশ্যই আছে। আশা রেখে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।